হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। দেখো এখন রাত্রি 9:30 আর আমি দাঁড়িয়ে আছি ডানকুনি স্টেশনে। কারণ আমি যাব আজকে পুরুলিয়া। আজকে আমার ট্রেন হচ্ছে রাত্রি 11:30। এই ট্রেনটা হচ্ছে 6:30, সকাল 6:30 পুরুলিয়ায় পৌঁছবে। আর আমরা আজকে যাব আর সব অফিসের একটা ট্রিপে পুরুলিয়া, আর এই চক্রধরপুর এক্সপ্রেসে যাব। এটা হচ্ছে নাকি পুরুলিয়ার সবচেয়ে ভালো গাড়ি। রাত্রি 11:30 হাওড়া থেকে ছাড়ে, সকাল 6:30 অর্থাৎ 7 ঘন্টার মধ্যে এই ট্রেনটা পুরুলিয়া পৌঁছে যায়। তাই চলো এখন আমি ডানকুনি স্টেশনটা তোমাদের একটু দেখিয়ে নিই রাত্রিবেলা। এই ওভারব্রিজটা নতুন হয়েছে, মাত্র 1 মাস হলো এটা ওপেন হয়েছে। আমি আরও একটা কথা জানাই, এই যে পুরুলিয়া ট্রিপ আমি তোমাদের পুরোটাই দেখাবো, কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, কোথায় থাকছি ইত্যাদি সবই দেখাবো, তবে একসঙ্গে নয়, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আমি তোমাদের পার্ট পার্ট করে টুকরো টুকরো করে পারলে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। তাই চলো দেখতে থাকো। ওদিকে হাওড়া বর্ধমান লোকাল দেখো এসে গেছে, কিন্তু আমাদের ট্রেন এখন লেট। কর্ড লাইনের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হলো ডানকুনি। আর এখন দেখো রাত্রিবেলা কতটা ফাঁকা, কিন্তু এই ট্রেনগুলো এলে প্ল্যাটফর্ম ভরে যাবে। দেখো সব বাদুরঝোলা হয়ে সব ট্রেন থেকে নামছে, দেখতে পাচ্ছ সব হুড়মুড় করে সব নামছে অফিস ফেরতা মানুষ। এখনও আমার ট্রেনের খবরই হয়নি, দেখা যাক কি হয়। অবশেষে বড় ঘড়ির তলায়, ঐতিহাসিক যে বড় ঘড়ি, শতাব্দী প্রাচীন বড় ঘড়ির তলায় এসে হাজির হলাম। গাড়ি প্রায় 1 ঘন্টা লেটে এখানে পৌঁছেছে, হাওড়ায় পৌঁছেছে। আর দেখো সবাই জমায়েত হয়েছে যে আস্তে আস্তে। আমাদের গাড়ি কিন্তু এখনো দেয়নি। আমাদের ট্রেন এসে গেছে। আমাদের ট্রেন দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আমাদের কোচ নাম্বার B3। তবে তোমাদের একটা কথা বলে রাখি, আমরা কিন্তু স্লিপার ক্লাস কাটার পরেও আমাদের টিকিট কিন্তু কনফার্ম হয়নি, তাই আমরা RAC-তে যাব। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যেটি পুরুলিয়ায় পৌঁছবে সকাল 6:30, আর এটা চক্রধরপুর পৌঁছয় সকাল 11:30। গাড়ির নাম্বার 18013। পুরুলিয়া যাওয়ার সবথেকে ভালো ট্রেন। রাতে চাপো, আর্লি মর্নিংয়ে নেমে যাও। আর এই ট্রেনটি খুব একটা লেটও করে না, ম্যাক্সিমাম দিনই এটা টাইমেই যায়। আমার সব কলিগরা এসেও গেছে, দেখতে পাচ্ছ তোমরা। ঠিক ঘড়িতে 11:30 আর আমাদের ট্রেন ছেড়ে দিল। আমরা 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর তোমাদের আমরা আগেই বলেছি যে আমাদের সিট কনফার্ম হয়নি, তাই আমরা RAC-তেই যাচ্ছি। আমরা এখন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ক্রস করছি। রাতে ক্যামেরায় ঠিকমতো ধরা পড়ছে না, কিন্তু অসাধারণ। এখানে যে 3টে বড় বড় চিমনি আছে, সেই চিমনিগুলো পুরো আলোয় ভরানো, মানে লাল লাইট জ্বলছে নিভছে, কিন্তু ক্যামেরায় সেভাবে আসছে না। গুড মর্নিং বন্ধুরা। আমি তোমাদের কালকে বলেছিলাম
যে পুরুলিয়া থেকে পুরুলিয়া পৌঁছে তোমাদের আমি আর ব্লগটা আবার শুরু করব, যেটা আমি ইন্টারভাল দিয়েছিলাম, কিন্তু আমি পুরুলিয়া না, তার আগে আমি এটা শুরু করে দিচ্ছি। সুন্দর একটা সকাল এখন আমি দেখতে পাচ্ছি, আর বুঝতেই পারছো আমাকে দেখে তোমরা যে এখানে কতটা ঠান্ডা। কলকাতার যে ঠান্ডা কিছুই নেই, এখানে এলে বুঝতে পারা যাচ্ছে। যাই হোক, এটা কম্বল টম্বল টুপি ফুপি নিয়ে এসেছিলাম বলে মানে বেঁচে গেলাম। আর যেহেতু আর সিট আরএসি ছিল, অনেক কষ্টই মানে আমরা মানে যাচ্ছি। তা চলো, যাই হোক, মোটামুটি জার্নি ভালোই হচ্ছে বলবো, আর কি বলবো তোমাদের। এটা তো আমাদের জানাই ছিল এভাবে যেতে হবে। যাই হোক, একটু কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে তো মানে সব কিছু সব ঠিকঠাক হয় না। আর তোমাদের একটু বাইরেটা দেখাই সকালের ব্যাপারটা। দেখতে পাচ্ছ এখানকার জমিগুলো উঁচু নিচু, এখানে কিন্তু চাষবাস সেরম হয় না। সেরম কেন চাষবাস দেখাই যাচ্ছে না, এবড়ো খেবড়ো উঁচু নিচু ভঙ্গিলো জমি। আর এখানে কিছু প্রাকৃতিক যে গাছ যেগুলো স্বাভাবিকভাবেই জন্মায় সেইরকমই আছে। কিছু ইউক্যালিপটাস গাছ দেখতে পাচ্ছি, কিছু তাল গাছ দেখতে পাচ্ছি, আর পাথুরের রাস্তা। হ্যাঁ, মানে একটা সুন্দর পরিবেশ, মানে একটা খুব ভালো লাগবে, মানে এরকম একটা আর কি গ্রাম্য পরিবেশ, একটা মানে একটা মানে পাহাড়ি ফিল কিন্তু এখনই চলে এসছে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা হলো সেটা হচ্ছে এই চক্রধরপুর এক্সপ্রেসের যে রিভিউটা। চক্রধরপুর এক্সপ্রেসটা কিন্তু খুব ভালো একটা গাড়ি, পুরুলিয়া বা চক্রধরপুর বা এই লাইনে যে কোনো স্টেশনে যাওয়ার জন্য। আমি যেহেতু পুরুলিয়া যাব, পুরুলিয়া পর্যন্তই তোমাদের বলবো, প্রায় 25টার মতন স্টেশনে এই গাড়িটা হল্ট করে, এবং গাড়িটা প্রায় সপ্তাহের প্রতিদিনই ধরতে গেলে ঠিক টাইমেই চলে। 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে, হয় মাঝে মাঝে, কিন্তু মোটামুটি গাড়িটা টাইমেই থাকে। আর গাড়িটার ওভারঅল মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু গাড়িটা রাতের গাড়ি, নোংরা করার কোনো পরিস্থিতি নেই। আর মেন যেটা ব্যাপার হচ্ছে বাথরুম, ট্রেনের যে টয়লেট বা বাথরুম, এটা কিন্তু খুব পরিষ্কার। আসলে কোন মানে টয়লেট বা বাথরুম পরিষ্কার থাকবে কি নোংরা থাকবে সেটা নির্ভর করে প্যাসেঞ্জারের ওপর। যেহেতু এটা রাতের গাড়ি, তার জন্য কিন্তু এটা মানে যেহেতু আমি ভোরবেলা নামবো 6:30টার সময়, যতক্ষণ আমি ছিলাম কিন্তু টয়লেট যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তা তোমরা যারা পুরুলিয়া আসবে তাদের আমি সাজেস্ট করব, মানে এই গাড়িটায় তোমরা এসো। খুব আরামের গাড়ি, খুব ভালো গাড়ি, এবং মানে খুব মানে দ্রুতগামী গাড়ি এটা। সূর্যোদয়টা দেখো, অসাধারণ, জাস্ট অসাধারণ। ফাইনালি পুরুলিয়া। পুরুলিয়া আমরা এসে গেছি ফাইনালি। গাড়ি 12 মিনিট লেট। এই যে আমাদের টিম। কি গিরি একটা সুন্দর সকাল। পুরুলিয়ায় প্রচুর মানুষ নামে। এখন ওভারব্রিজে করে পুরো পট্টায় যাব। ওই দিকটা হবে, ওই দিকে হবে, কারণ ওই দিকটা সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছ।
এই হলো পুরুলিয়া স্টেশনের বাইরের দিকটা তোমাদের দেখাচ্ছি। হোটেল কি অনেক দূরে? এখন হোটেলে যাবে? এই পুরুলিয়া স্টেশনের বাইরে বেরোলেই প্রচুর টোটো আছে, প্রাইভেট গাড়ি আছে, ভাড়ার গাড়ি আছে, যাতে ইচ্ছা তোমরা তোমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারো, অসুবিধা কিছু নেই। আর বন্ধুরা, কালকে রাত্রি 9:30টার সময় যে ব্লগটা আমি শুরু করেছিলাম সেটা ফাইনালি পুরুলিয়া এসে আজকে আমি শেষ করছি। আমি এই ব্লগটায় মেনলি চক্রধরপুর লোকালে এক্সপ্রেসে, লোকাল না চক্রধরপুর এক্সপ্রেসে যে জার্নি সেটাই তোমাদের দেখালাম। এরপরে আমি পুরুলিয়ার যে সমস্ত জার্নিগুলো আছে আমি তোমাদের দেখাবো, দেখতে থাকো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই বাই।